পিঙ্কি আর এলিয়েন। রাত 8:30 বাজছিল। পিঙ্কির মা আর বাবা হলে টিভি দেখছিলেন। আর তখনই পিঙ্কি আর গোলু খেলতে খেলতে হলে চলে এলো। টিভিতে চলা নিউজ দেখে সবাই অবাক হয়ে গেল। আমরা এক্ষুনি সূত্র দিয়ে জানতে পেরেছি যে শহরে একটা ভয়ানক এলিয়েন ঘুরছে। সব লোকজনদের কাছে নিবেদন করা হচ্ছে ওরা সতর্ক থাকুন। যদি কোথাও ওকে দেখা যায় তাহলে শিগগিরই নম্বরে ফোন করবে। আরে বাবা গোলু, এখন তো তোমার বাড়ি চলে যাওয়া উচিত। দেখো বাইরে এলিয়েনরা ঘুরছে। চলো আমি তোমাকে ছেড়ে আসছি, বাইরে বিপদ আছে। গোলু পিঙ্কের দিকে তাকালো আর হাসলো। আরে আঙ্কেল, কোনো টেনশন নেই, পিঙ্কি আছে তো, ও সব খতরা থেকে বাঁচিয়ে নেবে। কি? কিচ্ছু না মা, গোলু যা খুশি বলে, আমি ওকে বাইরে অবধি ছেড়ে আসছি। পিঙ্কি যেমন তেমন ভাবে টপিক চেঞ্জ করলো আর দুজন ওখান থেকে বেরিয়ে এলো। গোলু, তুমি মায়ের সামনে যা ইচ্ছা বলছো। সরি, কিন্তু পিঙ্কি, তুমি আকাশে ওড়ার সময় কখনো এলিয়েন দেখোনি? না তো, তবে আজকে আমি দেখতেই পারি। কি বলছো? তুমি ওই খতরনাক এলিয়েন্সকে দেখতে চাও? ঠিক ওই সময় আকাশের মধ্যে একটা অদ্ভুত রশ্মি দেখা দিল আর হঠাৎ করে গায়েব হয়ে গেল। ওর আকার অনেক বড় ছিল। বাপরে, দেখলে তুমি পিঙ্কি? আমি তো ঘরের থেকে বাইরেই বার হব না। গোলু নিজের বাড়ি পালিয়ে গেল, কিন্তু পিঙ্কির ওই এলিয়েনটা দেখার খুব ইচ্ছে হলো। আমি গিয়ে দেখতে চাই যে এলিয়েনটা দেখতে কিরকম। পিঙ্কি দেখলো ওর আশেপাশে কেউ নেই। এটা দেখে পিঙ্কি আকাশে উড়ে গেল আর যেই দিক থেকে রশ্মিটা এসছিল সেই দিকে পিঙ্কি উড়ে চলে গেল। ওই আলোটাও নিশ্চয়ই এলিয়েনেরই ছিল, তবে এক্ষুনি তো এখানে ছিল, তাহলে কোথায় চলে গেল? পিঙ্কি ওটা খুঁজছিল, কিন্তু হঠাৎ করে সেই সময় ওর ওপর অ্যাটাক হলো। ওর দিকে অনেকগুলো ফায়ার বম আসতে থাকলো। এই হুট করে আমার উপরে আক্রমণ কে করছে? এলিয়েনরাই হতে পারে। তাহলে এই নাও, আমারও আক্রমণ। বুম বুম বুম। পিঙ্কি আর এলিয়েনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, কিন্তু ওয়ান্ডার গার্ল পিঙ্কির শক্তির সামনে এলিয়েনের শক্তি কম পড়ে গেল। বাধ্য হয়ে পিঙ্কিকে এলিয়েনের ওপর হামলা করতে হলো, যার পরে এলিয়েন হেরে গেল আর কোথাও গায়েব হয়ে গেল। এরা আবার কোথায় চলে গেল? আর এই আওয়াজ কিরকম আসছে? এলিয়েন ওখানেই কোথাও নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আরে, ও তো ছোট বাচ্চার মতন কাঁদছে। শোনো, তুমি কেঁদো না, আমি তোমায় কিচ্ছু করব না। পিঙ্কি আস্তে আস্তে ওর কাছে গেল আর জানতে পারলো যে ও একটা এলিয়েনের ছোট বাচ্চা। আমাকে কিছু করো না, আমাকে যেতে দাও। ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। তুমি কে? আমি হচ্ছি ওয়ান্ডার গার্ল, আমি এই শহরের রক্ষা করি। তবে তুমি এখানে কি করে আসলে? পিঙ্কির থেকে ওর কোনো ভয় নেই এটা জেনে ওই এলিয়েনের বাচ্চাটা কান্না বন্ধ করলো। আমি অন্য গ্যালাক্সিতে থাকি। আমি মাম্মি পাপার নজর থেকে বেঁচে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমার স্পেসশিপটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি এখানে আটকে পড়েছি। তো তুমি লোকের উপরে আক্রমণ করছো কেন? আমাকে কিছু লোক দেখে নিয়েছে আর আমার পিছনেই পড়ে গেছিল, এই জন্য আমি ভয় পেয়েছি। পিঙ্কি আর ওই এলিয়েনের বাচ্চাটা কথাই বলছিল, ঠিক সেই সময় গলির মধ্যে দিয়ে পুলিশের গাড়ি সাবধান থাকুন এলিয়েন চলে এসেছে এটা বলতে বলতে সাইরেন বাজিয়ে যাচ্ছিল। পিঙ্কি ওখান থেকে বাচ্চাটা উঠিয়ে হাওয়ায় উঠল। চলো তাড়াতাড়ি যাই এখান থেকে, আমাদের এখান থেকে যেতে হবে। পরের দিন গোলু পিঙ্কির বাড়ি পৌঁছলো আর আগের দিনের রশ্মির ব্যাপারে জিজ্ঞেস করলো। পিঙ্কি, তুমি কালকের ওই এলিয়েন্সের সঙ্গে দেখা করতে গেছিলে? ওই আলোয় এলিয়েন ছিল তাই না? বলো না। আরে গোলু, তুমি কত প্রশ্ন করছো। আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পিঙ্কি গোলুকে নিয়ে গেস্ট হাউসের দিকে চলল, যেখানে ও ওই এলিয়েনের বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল। দেখো গোলু, চিল্লাবে না কিন্তু, আর ভয় তো পাবেই না, ঠিক আছে? কিন্তু এমন কি সারপ্রাইজ আছে? পিঙ্কি একটা খালি ট্যাঙ্কের ঢাকনাটা খুললো আর এলিয়েনের বাচ্চাটা লাফ মেরে বাইরে এলো, যেটা দেখে গোলু ভীষণ ভয় পেল আর কাঁপতে থাকলো। আরে গোলু, ভয় পেও না, ও খুব ভালো, ও তোমায় কিচ্ছু করবে না। পিঙ্কি জবরদস্তি করে গোলুকে এলিয়েনের বাচ্চাটার দিকে নিয়ে গেল।
ওদের দুজনের শেক হ্যান্ড করালো। মাই নেম ইজ গোলু। হ্যালো। দেখলে, আমি বলেছিলাম না ও কিচ্ছু করবে না। গোলুরও ওই এলিয়েনের বাচ্চাটাকে খুব পছন্দ হলো, আর ও ওকে প্রশ্ন করতে লাগলো। তুমি কোথা থেকে এসেছো? তুমি কি খাও? কি তোমার কেক ভালো লাগে? আমার তো কেক পছন্দই নেই। পিঙ্কি, এরা কেক খায় না, মায়ের হাতের বানানো এনার্জি সেভিং ফুডই পছন্দ করে। গোলু চমকে যায়, আর এলিয়েনের বাচ্চাটা হাসতে শুরু করলো। পিঙ্কি, আমরা কি এর সঙ্গে খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, একদম। চলো যাই, পেছনে গার্ডেনে গিয়ে আমরা খেলি। হ্যাঁ, ওখানে কেউ আসে না, আর ওখানে এলিয়েন সেফ থাকবে। ওরা তিনজনে মিলে গার্ডেনে খুব খেলতে লাগলো। গোলু, ওয়ান্ডার গার্ল আর এলিয়েন কখনো হাওয়ায় উঠতে লাগলো, কখন গাছে চড়তে লাগলো। ওরা রোজ সবার থেকে লুকিয়ে গার্ডেনে খেলতে আসতো। একদিন একজন লোক ওদের তিনজনকে গার্ডেনে খেলতে দেখলো, আর ও পুলিশকে ইনফর্ম করতে গেল। পিঙ্কি, পুলিশ তো আমাদের এলিয়েন্সকে নিয়ে চলে যাবে, কি করব? হ্যাঁ, আমিও শুনেছিলাম সায়েন্টিস্ট আমাদের এলিয়েনের ওপরে রিসার্চ করতে চায়। আর তখনই এলিয়েনের বাচ্চাটা জোরে জোরে কাঁদতে লাগলো, আর পিঙ্কি আর গোলু ওকে চুপ করাতে লাগলো। আরে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমায় বলো। ওয়ান্ডার গার্ল সব ঠিক করে দেবে। আমি আমার ঘরে যেতে চাই, আমি এখানে থাকবো না, আমি আমার মা বাবার কাছে যেতে চাই। পিঙ্কি, এখন ওয়ান্ডার গার্লকেই ওকে সাহায্য করতে হবে। গোলু, তুমি চিন্তা করো না, আমি কিছু করব এখন। ওরা দুজন ওই এলিয়েনের বাচ্চাটাকে গেস্ট হাউসে নিয়ে যায়, আর ওকে কি করে ঘরে পৌঁছানো যায় তার প্ল্যানিং করতে শুরু করে। রাত্রে আমি আকাশে গিয়ে এলিয়েনের মা বাবাকে সিগন্যাল পাঠাবো। ততক্ষণ গোলু, তুমি ওর খেয়াল রাখবে কিন্তু। ঠিক আছে, তুমি এই কেমন করে করতে পারবে? আমাদের এলিয়েনের জন্য আমার শক্তি আরো বেড়ে গেছে। রাত হতেই ওয়ান্ডার গার্ল হাওয়ায় উড়ে যায়, আর ওপরে গিয়ে এলিয়েনের বাবা মাকে সিগন্যাল পাঠায়। আবার ওয়েদার চেঞ্জ হতে লাগলো, আর স্পেসশিপকে দেখা গেল। আর এখানে গোলু ওই এলিয়েনের বাচ্চাটাকে সবার থেকে লুকিয়ে টেরেসে নিয়ে আসলো। চলো এলিয়েন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এখানে শিপ আর ওই ওয়ান্ডার গার্ল আগে থেকেই দাঁড়িয়েছিল। এলিয়েনের বাচ্চাটা মা বাবার কাছে দৌড়ে গেল। থ্যাংক ইউ ওয়ান্ডার গার্ল। থ্যাংক ইউ ওয়ান্ডার গার্ল। স্পেসশিপ ফেরত চলে গেল। পরের দিন নিউজ চ্যানেলে এলিয়েন চলে গেছে এই নিউজ আসতে থাকলো, আর গোলু আর পিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকলো। থ্যাংক ইউ ওয়ান্ডার গার্ল। মেনশন নট।